বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কামরুল মিয়া। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পুরো পরিবারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ৩ মাসেও সরকারি সহায়তা পায়নি তার পরিবার। এদিকে কামরুল হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আজিজুর রহমান পায়েলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গৌরনগর গ্রামের কৃষক নান্নু মিয়ার ছেলে কামরুল মিয়া স্থানীয় একটি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শেষে 2016 সালে জীবিকার সন্ধানে ঢাকায় আসেন। মিরপুর 10 নম্বরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। 19 জুলাই ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে পুলিশের গুলিতে নিহত হন কামরুল। স্বজনরা জানান, পরিবারের সচ্ছলতা আনতে বিদেশ যাওয়ার কথা ছিল তার, কিন্তু এর আগেই পরপারে পাড়ি জমায় সে। কামরুল নিহতের 3 মাসেও সরকারি সহায়তা পায়নি পরিবার। শেষ হয়ে দেওয়ার পর তার পরিবারের বার ধরার মতো কোনো লোক নেই। তাদের পরিবারের অবস্থা খুব করুণ। এরা তো অনেক গরিব, এরা সাহায্য করবার অনেক দরকার, বুঝলি? এরা তো চলবো কেমবে, চলতেই পারে না। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে পরিবারের সদস্যদের। এদিকে হত্যাকারীদের শাস্তি চান শহীদ পরিবারের সদস্যরা। সংসার চালাইতো, আমার বাপও বৃদ্ধ, ওনারও মাসে মাসে ওষুধ আনা লাগে, ঘরের খরচ আছে, বোন বিয়া দেওয়ার বাকি আছে, অনেক প্যারাশনের মধ্যে আছি। আমার 50,000 60,000 টাকা গেছে লাস্ট আনতে। এই পুত্রার লিগে আমি যা করছি, আমার 2 কানি হেলথ আমি বেচালে আমার পুত্র যে একটা উঁচু বুঝি, এই উঁচুটার কারণে ডাক্তার আমার লাগছে না। একটা ইঞ্জেকশন 1700-1800 করে একটা ইঞ্জেকশন দিচ্ছে, মা হেসো মা আছে বুঝলি। এ পুত্রের লিগে আমার দুঃখ আর কইতাম জায়গা পাই না, এর জগৎ আমি পাই না। বউ তাহলে তো কইতাম মানে দুঃখ মনে মনে চিন্তা ভাবনা করি। কামরুল হত্যাকারীদের শাস্তিসহ দরিদ্র পরিবারটিকে সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নাদিরা সুলতানা, RTV।